হ্যালো এভরিওয়ান, আই এম শুভম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ক্যাটারপিলার ডেভ। আগের দিন আমরা দেখেছি জাভা কন্ট্রোল স্টেটমেন্টস কী জিনিস, কী কী পার্ট রয়েছে আমার জাভা কন্ট্রোল স্টেটমেন্টসে, জাভা কন্ট্রোল স্টেটমেন্টস কী করে। তো আরেকবার আমি একটু রিক্যাপ করে নিই। জাভা কন্ট্রোল স্টেটমেন্টস আমাদের কোডের যে ফ্লো সেইটাকে কন্ট্রোল করে, ঠিক আছে। তো কোডের ফ্লো কন্ট্রোল করার জন্য যে সমস্ত স্টেটমেন্টসগুলো রয়েছে তাদেরকে তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। এক হচ্ছে সিলেকশন স্টেটমেন্টস, যেটা আমাদের ডিসিশন নিতে হেল্প করে, এটাকে ডিসিশন স্টেটমেন্টস আমরা বলি, ঠিক আছে। তার মধ্যে আসছে আমাদের ইফ স্টেটমেন্ট। ইফের মধ্যে আমরা দেখেছি সিম্পল ইফ এলস, নেস্টেড ইফ অ্যান্ড ইফ এলস ইফ ল্যাডার, ঠিক আছে। আমরা দেখেছি সুইচ কেস স্টেটমেন্ট, কীভাবে সুইচ কেস স্টেটমেন্ট কাজ করে, কোন কোন প্রোগ্রামের ক্ষেত্রে আমরা সুইচ কেস স্টেটমেন্ট ইউজ করব। আজকে আমরা দেখব ইটারেটিভ স্টেটমেন্টস অ্যান্ড জাম্প স্টেটমেন্টস। তো চলো শুরু করা যাক। তো ইটারেটিভ স্টেটমেন্টসের আরেকটা নামও হচ্ছে লুপ স্টেটমেন্ট, ঠিক আছে। এর আন্ডারে সমস্ত লুপসগুলো রয়েছে। এবার কথা হচ্ছে লুপ আমরা কেন ইউজ করবো। যারা C++ বা পাইথন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা অলরেডি জানে লুপ কী জিনিস, ঠিক আছে। আমি তাও একবার যারা জানে না, যারা জাভা নতুন করছে শিখছে তাদের জন্য বলছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা নতুন শিখছে। তো লুপ হচ্ছে, ধরো আমি একটা কোডিং এক্সাম্পল দেখাচ্ছি। আমাকে ধরো বলেছে যে 1 to 10 প্রিন্ট করতে। তো আমি কি করব, আমি লিখব একবার, আমি লিখব 1, ঠিক আছে। দেন আবার আমি লিখব 2 লিখব, ঠিক আছে। তো এইভাবে কি আমি পরপর লিখে যাব? আমি যদি এইভাবে লিখতে থাকি, ঠিক আছে, 1 2 3 4 4 5 6 7 8 9 অ্যান্ড 10। তো এইভাবে আমাকে 10 অবধি প্রিন্ট করতে বলেছে, তাই আমি এইভাবে লিখলাম। যদি আমাকে বলে 100 অবধি প্রিন্ট করতে, যদি বলে 1000 অবধি প্রিন্ট করতে, তাহলে কি আমরা এইভাবে লিখে যাব? এটা কতটা টাইম কনজিউমিং, এটা একটা বোকার মতো কাজ। তো এইটাকে কী করে আমরা ঠিক, মানে আমরা কী করে শর্টে করতে পারি। তো আমরা যেটা দেখছি যে এই 1 থেকে 10 অবধি প্রিন্ট করতে হবে, 1 থেকে 100 অবধি প্রিন্ট করতে হবে। তো এইটাকে আমরা বলতে পারি যে এটাকে যদি আমরা লুপের মধ্যে ফেলে দিই, ঠিক আছে, লুপ তাহলে এটাকে এক্সিকিউট করতে থাকবে 1 থেকে 10 মধ্যে, ঠিক আছে। যেমন ধরো কোনো একটা গান আমরা লুপে শুনছি, ঠিক আছে, 1 2 3 তিনটে গান আছে আমরা লুপে শুনছি। তার মানে কি 1 2 3 আবার 1 2 3 আবার 1 2 3 এইভাবে চলতে থাকছে। তো যতক্ষণ আমরা লুপটাকে স্টপ করছি ততক্ষণ এটা চলতে থাকছে লুপটা। তো এটাই হচ্ছে আমাদের লুপ, ঠিক আছে। এটাকে আমরা বলছি যে আমাদের ইটারেটিভ স্টেটমেন্টস, ঠিক আছে। ইটারেট করছে, ইটারেশন হচ্ছে। তো আমরা দেখি কী কী লুপ স্টেটমেন্টস রয়েছে, কীভাবে এটাকে আমরা আরও শর্টে লিখতে পারবো। আচ্ছা, তো লুপ স্টেটমেন্টের মধ্যে সবার ফার্স্ট রয়েছে হোয়াইল লুপ, তারপরে হচ্ছে ডু হোয়াইল লুপ, দেন ফর লুপ, দেন ফর ইচ লুপ, ঠিক আছে, যেটাকে আমরা এনহ্যান্সড ফর লুপও বলি। তো সব থেকে সহজ হচ্ছে আমাদের ফর লুপ। তার জন্য আমরা সবার ফার্স্টে ফর লুপটা দেখব, ঠিক আছে। তো ফর লুপটা দেখি, সব থেকে সহজ হচ্ছে আমাদের ফর লুপ। তো লুপের মধ্যে আমাদের সবার ফার্স্টে কী লিখতে হবে, ঠিক আছে। ধরো আমাদের 1 থেকে 10 প্রিন্ট করতে হবে, ঠিক আছে। তো লুপের আমাদের সিনট্যাক্সটা কীরকম সেটা আমরা বলি। ফর লুপের সিনট্যাক্স, ফর ওপেন ব্র্যাকেট অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট, তার মধ্যে কী লিখতে হবে, তার মধ্যে আমাদের একটা থাকবে ইনিশিয়ালাইজেশন, আমাদের লুপটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। থাকবে কন্ডিশন, বা আমাদের মানে একটা কন্ডিশন থাকবে যে এটা একটু বাউন্ডারি, ঠিক আছে, এটা হচ্ছে লিমিট। এরপরে আমাদের লুপটা ব্রেক করে যাবে, এরপরে লুপটা আর এক্সিকিউট করবে না, ঠিক আছে। দেন আসছে আমাদের ইনিশিয়ালাইজেশন, কন্ডিশনগুলো, দেন আপডেশন। মানে আমাদের লুপটাকে তো প্রতিবার আপডেট করতে হবে, না হলে এগোবে কী করে, তাই যেটা হচ্ছে আপডেশন। এইবার এই লুপ চালানোর জন্য, লুপটাকে ইটারেটিভ স্টেটমেন্টসও বলে, ঠিক আছে। লুপ চালানোর জন্য আমাদের একটা ইটারেটর দরকার হয়। ইটারেটর কি? ইটারেটর হচ্ছে একটা আমাদের ভেরিয়েবল যেটা একটা ইন্ডেক্সের মতো কাজ করে, ঠিক আছে, যেটা একটা পয়েন্টের মতো কাজ করবে। যে ধরো 1, ঠিক আছে, 1কে পয়েন্ট করছে, তারপর এটাকে এই ইন্ডেক্সটা আবার চেঞ্জ হলো 2তে গেল, ঠিক আছে, 2কে পয়েন্ট করছে, তারপর 3কে পয়েন্ট করছে। তো এইভাবে চেঞ্জ হতে যাচ্ছে। আমি দেখাচ্ছি, ধরো 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে। এবার আমাদেরকে একটা ইন্ডেক্স নিতে হবে, ঠিক আছে।
এটা হচ্ছে আমাদের ইটারেটর। ইটারেটরকে আমি আই দিয়ে ডিনোট করছি। তো এটা আমার ইটারেট করবে। তো যখন যখন আমার এই 1 এর উপর পয়েন্ট করছে, 1টা প্রিন্ট হলো। তারপর আইটাকে তো আমাদের আপডেট করতে হবে। আপডেট করে আইটাকে আমাদের নেক্সট নিয়ে যেতে হবে, ঠিক আছে? নেক্সট এখানে নিয়ে যেতে হবে 2তে, ঠিক আছে? তারপর 2কে প্রিন্ট করলো। দেন আইটাকে আবার আপডেট করে নেক্সটে নিয়ে যেতে হবে, এখানে নিয়ে যেতে হবে। দেন এটাকে আবার আপডেট করে এখানে নিয়ে যেতে হবে। তো এইভাবে ইটারেটর চলতে থাকবে, ঠিক আছে? তো আমি ইটারেটরকে আমরা আই দিয়ে ডিনোট করতে পারি, জে দিয়ে ডিনোট করতে পারি, মানে যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিয়ে আমরা ডিনোট করতে পারি, ঠিক আছে? অ্যাজ পার আওয়ার চয়েস। তো ইনিশিয়ালাইজেশনে আমরা কী লিখবো? আচ্ছা, এটা গেল আমাদের ফর লুপের মধ্যে যেটা লেখে, ঠিক আছে? এরবার আমাদের কার্লি ব্রেসেসের মধ্যে আমাদের এখানে যে স্টেটমেন্টটা এক্সিকিউট করতে হবে সেই স্টেটমেন্টটা এখানে লিখতে হবে, ওকে? তো ইনিশিয়ালাইজেশনে আমরা ধরো আমাদের বলেছে যে 1 to 10 প্রিন্ট করতে, তাহলে আমাদের আইকে আমরা কিসে পয়েন্ট করব? সবার ফার্স্টে 1 আমরা এটাকে ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে? এইবার দেখো এখানে যদি আরও বড় করে দেখাচ্ছি আমি, ঠিক আছে? এইখানেটা এরার দেখাচ্ছে, ঠিক আছে? কেন এটাটা দেখাচ্ছে? কারণ আইকে তো আমাকে করতে হবে, ডিক্লেয়ার করতে হবে, নাহলে কী করে বুঝবে কম্পিউটার, মানে কম্পাইলার বুঝবে কী করে যে আই কি? তাহলে সবার ফার্স্ট আমাদের আইকে ইনিশিয়ালাইজ করতে হবে, মানে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে ইন্ট আই বলে ডিক্লেয়ার করলাম আমি। এবার আমরা এটাকে আমরা এই লুপের ভেতরে এখানেও ডিক্লেয়ার করতে পারি, ইন্ট আই বলে ডিক্লেয়ার করতে পারি। তো আমি প্রেফার করব যে সবসময় বাইরেই ইন্ট আইকে ডিক্লেয়ার করা। কারণ কি? কারণ আমি যদি এই ফর লুপের ভেতরে এখানে যদি আই বলে ডিক্লেয়ার করি, দেন এই লুপের বাইরে কিন্তু আর আইয়ের কোনো এক্সিস্টেন্স নেই। লুপের বাইরে আই কিন্তু এক্সিস্ট করে না। তাই লুপের বাইরে যদি আমি আবার আই লিখি, দেন সেক্ষেত্রে আমার কী হবে? আইটাকে ও রেকগনাইজ করতে পারবে না, ঠিক আছে? আমি যদি আইকে আবার লিখি, আইকে রেকগনাইজ করতে পারছে না। কেন পাচ্ছে না? কারণ আয়ের এক্সিস্টেন্স শুধুমাত্র লুপের ভেতরে, লুপের বাইরে আয়ের এক্সিস্টেন্স নেই। কিন্তু যদি আমি এইখানে ইন্ট আইকে ডিক্লেয়ার করি, তাহলে কিন্তু লুপের ভেতরেও আয়ের এক্সিস্টেন্স রয়েছে, আবার লুপের বাইরেও আয়ের এক্সিস্টেন্স রয়েছে। তো আমি সবসময় প্রেফার করব যে লুপের বাইরেই আইকে ইনিশিয়ালাইজ করতে, নাহলে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, ঠিক আছে? তো কোথায় আমরা কি মানে ভুল করে ধরো ফর লুপের মধ্যে ইনিশিয়ালাইজ করেছি, তারপর আমি ফর লুপের বাইরে আমি আইকে অ্যাক্সেস করতে চাইছি, কিন্তু হচ্ছে না, এরার দিয়ে দিচ্ছে। তো সেই এরারটা এড়ানোর জন্য আমাদের সবসময় বাইরে আইটাকে ইনিশিয়ালাইজ করা বা ইটারেটরকে ইনিশিয়ালাইজ করা ভালো। আচ্ছা, দেন আসছে আমাদের কন্ডিশন। কন্ডিশনে কী লিখবো? আই লেস দ্যান ইকুয়ালস টু 10, ঠিক আছে? মানে 10 অবধি যাবে। দেন আপডেশনে কী লিখবো? আই প্লাস 1, আই ইকুয়ালস টু আই প্লাস 1। এবার আমি বলেছি যে শর্ট হ্যান্ড অপারেটর কোনটাকে বলে? সেই শর্ট হ্যান্ড অপারেটর আমরা এখানে ইউজ করবো, ঠিক আছে? সরি, শর্ট হ্যান্ড অপারেটর নয়, আমরা ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করবো, ঠিক আছে? ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট। তো যে কোনো একটা ইনক্রিমেন্ট ইউজ করলে হবে। পোস্ট ইনক্রিমেন্টও ইউজ করতে পারি, প্রি ইনক্রিমেন্টও ইউজ করতে পারি, ঠিক আছে? তো এটা ইওর চয়েস। আমি পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করলাম, আই ইকুয়ালস টু 1, তারপরে টার্মিনেটর, এটা কিন্তু কমা নয়, টার্মিনেটর দিয়ে আই লেস দেন ইকুয়ালস টু 10, আবার টার্মিনেটর আই প্লাস প্লাস, ঠিক আছে? যদি এর মধ্যে কোনো একটা স্টেটমেন্ট আমরা না দিই, ঠিক আছে? ধরো আমি এইটা দিলাম না, তাহলে কিন্তু ও কিন্তু আপডেট হবে না। আই কিন্তু যেখানে পয়েন্ট করছে সেখানে পয়েন্ট করতে থাকবে, আর লুপটা চলতেই থাকবে। এবার যদি এইটা না দিই, মানে কন্ডিশন না দিই, তাহলে কিন্তু এটা একটা ইনফাইনাইট লুপ হয়ে যাবে। ইনফাইনাইট লুপ মানে সবসময় চলতেই রয়েছে এরকম একটা লুপ। আর যদি আমি ইনিশিয়ালাইজ না করি, এই স্টেটমেন্ট না দিই, তাহলে তো ইনিশিয়ালাইজই হবে না। আয়ের তো যে কোনো একটা র্যান্ডম ভ্যালু, মানে এখানে আয়ের যদি এখানে না দিই, তাহলে আয়ের ভেতরে কী আছে? একটা গার্বেজ ভ্যালু। যখন এটাকে আমরা ডিক্লেয়ার করবো, এটা একটা গার্বেজ ভ্যালু রয়েছে, মানে যে কোনো ভ্যালু হতে পারে। তো সেইখান থেকে আইটা ইনিশিয়ালাইজ হবে। তো সবসময় আমাদের এই 3টে স্টেটমেন্ট দিতে হবে। কোনো ক্ষেত্রে যদি আমাদের দরকার হয়, অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট, আমরা যে কোনো একটা স্টেটমেন্ট সরাতে পারি, কিন্তু নর্মালি মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে এই 3টে জিনিসই লিখতে হয়, ওকে? তো নেক্সট আমাদেরকে প্রিন্ট করতে হবে আই, ওকে? এইবার আমরা রান করে দেখি। প্রিন্ট হলো, এই যে 1 to 10 প্রিন্ট হয়ে গেল। এইবার ধরো এখানে আমরা লুপটাকে নিয়ে আরও ম্যানিপুলেশন করতে পারি, ঠিক আছে? ধরো আমি 0 থেকে প্রিন্ট করতে চাইছি লেস দ্যান 10, তার মানে 0 to 9, ঠিক আছে? সেক্ষেত্রে কী হবে?
0 to 9 প্রিন্ট হলো, ঠিক আছে। এবার ধরো আমি 0 to না, আমি 1 to 10 প্রিন্ট করতে চাইছি, ঠিক আছে, কিন্তু একটা করে বাদ দিয়ে, ঠিক আছে, i প্লাস ইকুয়ালস টু 2, ঠিক আছে। তার মানে প্রথমে 1 প্রিন্ট হবে, তারপরে 2 2 করে বাড়বে, ঠিক আছে, তারপর 3 প্রিন্ট হবে, তারপর 5 প্রিন্ট হবে, এইভাবে যাবে, ঠিক আছে। এই যে ফার্স্টে 1, তারপর 3, তারপর 5, 7, 9 এইভাবে প্রিন্ট হচ্ছে। তো এটা গেল আমাদের ফর লুপ। এইবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফর লুপ অ্যাকচুয়ালি আমাদের কীভাবে কাজ করে, একবার আমাদের মানে যাতে আমরা ড্রাই রান করতে পারি কোনো একটা, যদি আমাদের কন্ডিশন দেয়, ঠিক আছে, আমরা ড্রাই রান করতে পারি, তার জন্যই বলি। আইটা ফার্স্টে 1 থেকে স্টার্ট হলো, তারপরেও চেক করছে 1 কি লেস দেন ইকুয়ালস টু 10, ইয়েস, দেন আই প্লাস ইকুয়ালস টু 2, মানে আই ইকুয়ালস টু আই প্লাস 2, আইয়ের ভ্যালু কত ছিল 1, তাহলে 1 প্লাস 2 3, তার মানে আইয়ের এখন নিউ ভ্যালু কত 3, ঠিক আছে। তার মানে এবার চেক করছে, এটা কিন্তু একবার ইনিশিয়ালাইজ হয়, তারপরে আবার চেক করছে 3 কি লেস দেন ইকুয়ালস টু 10, ইয়েস, তাহলে 3 প্রিন্ট হলো, দেন আবার 3 প্লাস 2 5, আইয়েরতে কত স্টোর হলো 5, দেন আবার চেক করছে 5 কি লেস দেন ইকুয়ালস টু 10, ইয়েস, দেন 5 প্রিন্ট হলো, দেন আবার চেক করছে, আবার আপডেশন হচ্ছে 5 প্লাস 2 7, দেন 7 এই যে প্রিন্ট হলো, দেন না 7 হয়েছে, 7কে চেক করলো যে 7 কি লেস দেন ইকুয়ালস টু 10, হ্যাঁ লেস দেন ইকুয়ালস টু 10, দেন 7 প্রিন্ট হলো, আবার 7 প্লাস 2 আপডেশন হলো 9, 9 কি লেস দেন ইকুয়ালস টু 10, হ্যাঁ, তাহলে 9 প্রিন্ট হলো, ঠিক আছে। আবার আপডেশন হয়েছে 9 প্লাস ইকুয়ালস টু 2, মানে 9 ইকুয়ালস টু 9 প্লাস 2, 9 প্লাস 2 করলে হয় 11, তাহলে আয়ের মধ্যে আবার 11 স্টোর হলো। 11 কি লেস দেন ইকুয়ালস টু 10, নো, 11 কিন্তু লেস দেন ইকুয়ালস টু 10 নয়, তখনই এটা ব্রেক করে গেল, লুপ থেকে বেরিয়ে আসলো। এইবার তাহলে যদি আমাকে প্রশ্ন করে যে এই লুপের বাইরে আয়ের ভ্যালু কত, অনেকে বলবে আয়ের ভ্যালু 10, কিন্তু না, আয়ের ভ্যালু কিন্তু এখানে 9 প্লাস 2 11 হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমি যদি আয়ের ভ্যালুটা এখানে প্রিন্ট করতে যাই, তাহলে কত প্রিন্ট হবে, এখানে যদি আয়ের ভ্যালু প্রিন্ট করি, দেখি তো কত প্রিন্ট হলো, এই যে আয়ের ভ্যালু প্রিন্ট হচ্ছে 11, ঠিক আছে। সব সময় মাথায় রাখবে এটা, যে লুপের বাইরে আয়ের ভ্যালুটা কিন্তু ইনক্রিমেন্ট হওয়ার পর তারপরে কিন্তু লুপ থেকে বেরিয়েছে, তাই আয়ের ভ্যালুটা কিন্তু অলরেডি ইনক্রিমেন্ট হয়ে গেছে, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট আসি আমরা হোয়াইল লুপে। আমরা ফর লুপ জানলাম, এবার আমরা জানবো হোয়াইল লুপ। হোয়াইল লুপ হচ্ছে একদম ফর লুপের মতন, অ্যাজ সিম্পল অ্যাজ ফর লুপ, ঠিক আছে, ফর লুপের মতনই সিম্পল, শুধু হোয়াইলের মধ্যে আমাদের কন্ডিশনটা লিখতে হয়, এখানে কোনো রকম এর ভিতরে আমরা কোনো রকম ইনিশিয়ালাইজ করতে পারবো না, ঠিক আছে, আমাদের ইনিশিয়ালাইজ আগে করে নিতে হবে, ইন্ট আই ইকুয়ালস টু 1, ঠিক আছে, এখানে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। দেন এইখানে আমাদের কন্ডিশনটা দিতে হবে, কন্ডিশন কি, আই যতক্ষণ লেস দেন ইকুয়ালস টু 10, ঠিক আছে, আর তার ভেতরে এখানে আমাদের স্টেটমেন্টটা লিখতে হবে যেটা আমরা এক্সিকিউট করাতে চাই, ঠিক আছে। স্টেটমেন্টটা লিখি, আইকে প্রিন্ট করে দেবে, দেন এখানে এর নিচে কিন্তু আমাদের আপডেশনটা লিখতে হবে যে আই প্লাস প্লাস, ওকে। এবার যদি রান করায় তো সেম আনসার দেবে, শুধু ফর লুপের ভেতরে আমরা একই সাথে আমাদের ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন অ্যান্ড আপডেশনটা লিখছিলাম, এইখানে আমাদের ফার্স্টে ইনিশিয়ালাইজ করতে হবে, দেন হোয়াইল লুপের ভেতরে আমাদের কন্ডিশন লিখতে হবে, দেন আমাদের আপডেশন স্টেটমেন্টটা লেখার পর হোয়াইল লুপের ভেতরে আপডেশনটা লিখতে হবে, ঠিক আছে, ওকে। এবার আসছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ফর লুপ বলো হোয়াইল লুপ বলো, এটা কিন্তু এন্ট্রি কন্ট্রোল লুপ, ঠিক আছে। তার মানে কন্ডিশনটা যদি আমাদের মিসম্যাচ হয় তাহলে কিন্তু ও কিন্তু লুপের ভেতরে ঢুকবেই না। কন্ডিশনটা যদি একবার মিসম্যাচ হয় ও কিন্তু ফার্স্টে কন্ডিশনটা চেক করবে, ঠিক আছে। ধরো তুমি সিনেমা হলের ভেতরে ঢুকছো, তাহলে ফার্স্টে তোমাকে টিকিটটা চেক করবে, তবেই তুমি সিনেমা হলের ভেতরে ঢুকতে পারবে, না হলে তো ঢুকতে পারবে না। তাহলে ফর লুপ হোয়াইল লুপ হচ্ছে সেরকম সিনেমা হলের মতো, যে সিনেমা হলের ভেতরে ঢোকার আগে আমার টিকিটটা চেক হচ্ছে, ওকে। কিন্তু ডু হোয়াইল লুপ হচ্ছে একবার অন্তত অ্যাটলিস্ট ওয়ান টাইম কন্ডিশন চেক না করেই আমি লুপের ভেতরের স্টেটমেন্টটা এক্সিকিউট করতে পারবো। ফার্স্টে লুপের ভেতরে স্টেটমেন্টটা এক্সিকিউট করে নিচ্ছে, দেন ও চেক করছে যে আমার কন্ডিশনটা কি স্যাটিসফাই করছে নাকি করছে না, ঠিক আছে। তাহলে ডু কি করব, ও ফার্স্টেই প্রিন্ট করে নিচ্ছে আইকে, দেন চেক করছে
while I less than equals to 10, ঠিক আছে। এইখানে কিন্তু আমাদের টার্মিনেটর দিতে হবে, ঠিক আছে। মনে রাখবে যে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের টার্মিনেটরটা এই হোয়াইল লুপের পরে এরকম দিয়ে দিতে হয়, ঠিক আছে। এবার যদি আমি রান করি, কি হলো, could not find the, আচ্ছা এটাকে সেভ করে রান করি। এই দেখো এই দেখো এই দেখো, ও আপডেশনটা দিতে ভুলে গেছি, এটা গেল। এটা একটা এরার বুঝতে পারলাম যে এখানে আমি আপডেশন দিতে ভুলে গেছি, আপডেশন স্টেটমেন্টটা দিতে ভুলে গেছি, তার জন্য এরার চলেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনফাইনাইট লুপ এরার। এই যে প্রিন্ট হলো। এবার দেখো, ধরো আমি আমার কন্ডিশন দিয়েছি যে আইকে লেস দেন ইকুয়ালস টু 1 হতে হবে, ঠিক আছে। আই ধরো 2 দিয়ে ইনিশিয়ালাইজ হলো। এবার আই যদি লেস দেন ইকুয়ালস টু 1 হয় তবেই কিন্তু এইটা স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, এটা আমি বোঝাতে চাইছি। বাট কিন্তু অ্যাকচুয়ালি কি, আই লেস দেন ইকুয়ালস টু 1 কিনা এর পরে চেক করছে, আগে স্টেটমেন্টটা এক্সিকিউট করে নিচ্ছে, তারপরে চেক করছে, ঠিক আছে। দেখি এই ক্ষেত্রে কি হয়। এই যে 2টা ফার্স্টে এক্সিকিউট হলো, দেন চেক করছে যে না 2 তো লেস দেন ইকুয়ালস টু 1 নয়, তাহলে আমি টার্মিনেট করে দিই। এই হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপ, যেটাকে আমরা এক্সিট কন্ট্রোল লুপও বলি, ঠিক আছে। ফর লুপ, হোয়াইল লুপ হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, যেখানে আমাদের এন্ট্রিতেই মানে কন্ডিশনটা চেক হচ্ছে, কিন্তু ডু হোয়াইল লুপ হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ, যেখানে আমাদের এক্সিট মানে যখন এক্সিট করতে যাচ্ছি তখন আমাদের কন্ডিশন চেক হচ্ছে, ওকে। ফর ইচ লুপ হচ্ছে অ্যারে, কালেকশন, এইসবের ক্ষেত্রে লাগে, ঠিক আছে। তাই যখন আমরা অ্যারে শিখবো তখন আমরা ফর ইচ লুপের ব্যাপারে আরও জানবো। এইবার আমি তাড়াতাড়ি বলে নিই যে জাম্প স্টেটমেন্টস কি। জাম্প স্টেটমেন্ট হচ্ছে যখন কোনো লুপ থেকে আমরা বাইরে বেরোতে চাইবো, সেক্ষেত্রে আমাদের এই জাম্প স্টেটমেন্টগুলো লাগে, ঠিক আছে। বা যখন আমরা কখন প্রোগ্রাম থেকে জাম্প করতে চাইবো, ঠিক আছে, এক জায়গাতে আরেক জায়গায় যেতে চাইবো, সেক্ষেত্রে আমাদের এই জাম্প স্টেটমেন্ট লাগে, ওকে। তো দেখা যাক জাম্প স্টেটমেন্ট। ধরো আমি 1 to 10 প্রিন্ট করতে চাইছি, ফর আই ইকুয়ালস টু, আচ্ছা আমি ফর লুপ ইউজ করছি, তাই এখানে আমি ইনিশিয়ালাইজ করবো আই ইকুয়ালস টু 1, আই লেস দেন ইকুয়ালস টু 10, আই প্লাস প্লাস, ওকে। এবার বলছি যে ইফ কন্ডিশন ইউজ করবো, যদি আই ইকুয়ালস টু 5 হয়, যে মুহূর্তে আই ইকুয়ালস টু 5 হয়ে যাবে সেই মুহূর্তে আমি আমার লুপটাকে ব্রেক করে বেরিয়ে আসবো। যেই মুহূর্তে আই ইকুয়ালস টু 5 হবে সেই মুহূর্তে লুপটাকে ব্রেক করে বেরিয়ে আসবো। তো এটাকে যদি আমি রান করি, তাহলে আমি ফার্স্টে একটু ড্রাই রান করে দেখেন যে ফার্স্টে আমার 1 রয়েছে, 1 কি লেস দেন ইকুয়ালস টু 10, ইয়েস, তাহলে ভেতরে ঢুকলো। 1 ইকুয়ালস টু 5, নো, তাহলে ব্রেক করলো না, আই প্লাস প্লাস হলো, ঠিক আছে। আই প্লাস প্লাস হয়ে কত হলো, আই এর ভ্যালু এখন 2, 2 কি লেস দেন ইকুয়ালস টু 10, ইয়েস, 2 কি ইকুয়ালস টু, তাহলে এবার ভেতরে স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, 2 কি ইকুয়ালস টু 5, নো, তাহলে ব্রেক হবে না, মানে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে না, ঠিক আছে। দেন 2 প্লাস প্লাস 3 হলো, সেম, 4 এর ভ্যালু সেম। এবার যে মুহূর্তে আই ইকুয়ালস টু 5 হবে, 5 কি লেস দেন ইকুয়ালস টু 10, ইয়েস, 5 কি ইকুয়ালস টু 5, ইয়েস, দেন ব্রেক, তার মানে 5 অবধি প্রিন্ট করে বেরিয়ে গেল। আর কিন্তু আই প্লাস প্লাসও কিন্তু হবে না, 5 অবধি যে দেখেছে 5, হ্যাঁ ব্রেক করে বেরিয়ে গেল। এটাকে রান করি দেখি। ও সরি, আমি তো প্রিন্ট করাতে ভুলে গেছি। ওয়ান টু থ্রি ফোর, ঠিক আছে। তার মানে 1 2 3 4 4 অবধি প্রিন্ট করে, যেই 5 হয়েছে ও কিন্তু আর প্রিন্ট করায়নি, ঠিক আছে, ও বেরিয়ে গেছে। এবার লুপের বাইরে যদি আমি প্রিন্ট করাই আইকে, তাহলে কত প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে কিন্তু,
এই যে 1 2 3 4 হলো, দেন আমাদের 5টা প্রিন্ট হবে লুপের বাইরে। ওকে, এবার যদি ধরো আমি কি চাইছি যে কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করতে, ঠিক আছে। কন্টিনিউ মানে কি, আমি পরিষ্কার লিখেছি ব্রেক স্টেটমেন্ট আমরা কখন ইউজ করব, ব্রেক স্টেটমেন্ট আমরা ইউজ করব টু এক্সিট লুপ, ঠিক আছে। লুপ এক্সিট করার জন্য আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করব, ঠিক আছে। আর কন্টিনিউ স্টেটমেন্ট কখন ইউজ করব, কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করব যখন টু স্কিপ সাম স্টেটমেন্টস, অথবা টু স্কিপ সামথিং, ঠিক আছে। যখন আমরা কোনো কিছু স্কিপ করব সেক্ষেত্রে আমি কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করব, ঠিক আছে। ধরো আমি চাইছি 1 to 10 প্রিন্ট হোক, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, বাট 5টা যেন প্রিন্ট না হয়। যখন 5 আসবে ওটা যেন স্কিপ করে যায়। তো ধরো আমরা যখন অনেক সময় আমরা গান শুনতে শুনতে একটা আমাদের প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টটা আমি চালাই, তো সেই প্লেলিস্টে একটা গান রয়েছে যেটা আমার শুনতে ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু গানটা রয়েছে থাকুক, গানটাকে আমি ডিলিট করবো না, যখনই গানটা আসবে আমি স্কিপ করে নেক্সট সংটা চালিয়ে দেবো, ঠিক আছে। তো এই জন্য আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করবো। তাহলে যদি আমি কন্টিনিউ করি তাহলে কিন্তু 10 অবধি প্রিন্ট হবে, ঠিক আছে, বাট 5 যখন অকার হবে সেক্ষেত্রে ও 5টাকে প্রিন্ট করবে না। ওকে, দেখা যাক আমি ঠিক বলছি নাকি ভুল। দেখো 1 2 3 4, যেই 5 আসলো 5 = 5, ইয়েস কন্টিনিউ, মানে 5 প্রিন্ট হবে না। 6 7 8 9 10, বুঝলাম, লুপ থেকে কিন্তু বেরোয়নি, জাস্ট স্টেটমেন্টটা স্কিপ করে দিলাম। দেন আসছে আমাদের রিটার্ন স্টেটমেন্ট। রিটার্ন স্টেটমেন্ট কী কাজে লাগে, পুরো কন্ট্রোলটা যখন আমাদের একটা জায়গা থেকে আমাদের কন্ট্রোলটা অন্য জায়গায় পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা ফাংশনের ক্ষেত্রে সবথেকে বেশি ইউজ হয়, ঠিক আছে। যখন কোনো একটা ভ্যালু আমাদের রিটার্ন করতে হয়, একটা ধরো ফাংশন লিখেছি, সেই ফাংশন আমাদের একটা ভ্যালু রিটার্ন করবে, ঠিক আছে। ধরো এই আমাদের মেইন ফাংশনের মধ্যে আমরা একটা প্রোগ্রাম লিখেছি, এখানে একটা প্রোগ্রাম লিখেছি যেখানে ধরো আমি এখানে একটা অ্যাড বলে একটা ফাংশন আমি ডিক্লেয়ার করেছি, ঠিক আছে, যেটা কি করবে 2 + 5 এর অ্যাড করলে কত হয় সেটা বলবে, ঠিক আছে। ফাংশনটা এখানে আমরা লিখেছি। এবার এস বলে একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের মধ্যে আমি ধরো এটা স্টোর করে দেবো, ঠিক আছে। নেক্সট আমি অ্যাড ফাংশনটার ডেফিনেশনটা লিখবো, একটা জায়গায় অ্যাড ফাংশনটা কীভাবে কাজ করে সেটা তো লিখতে হবে। যখন ফাংশন আমরা পড়বো তখন আরও জানবো যে কীভাবে ফাংশন লিখতে হয়। এবার ফাংশনটা ধরো এখানে একটা ফাংশনটার কীভাবে কাজ করে সেটা আমি লিখেছি, লেখার পর এবার যে ফাংশনটা যেটা রিটার্ন করবে, একটা ভ্যালু তো রিটার্ন করবে, সেটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট দিয়ে আমরা ওই ভ্যালুটাকে আবার, মানে আমাদের কম্পাইলার এখান থেকে কন্ট্রোলটা এখানে চলে এসেছিলো, এসে ও এখানে কাজবাজগুলো করলো, করার পর রিটার্ন যে আমি স্টেটমেন্টে দেবো তখন ও আবার যেখানে ছিল সেখানে ফিরে আসবে, ঠিক আছে। এই জায়গাটি ছিল, এই জায়গায় ফিরে আসবে, ফিরে এসে এসের মধ্যে ভ্যালুটা স্টোর করবে, তারপরে এসটাকে যদি আমরা প্রিন্ট করতে যাই প্রিন্ট করাবে, মানে এখান থেকে আমাদের আবার এক্সিকিউশন হওয়া স্টার্ট হবে। তো এটা ছিল আমাদের আজকের টপিক। তো আমরা জানলাম ইটারেটিভ স্টেটমেন্টস কি, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, ফর ইচ লুপটা আমরা পরে জানবো, অ্যারে জানলে, ব্রেক জানলাম, কন্টিনিউ জানলাম, রিটার্ন জানলাম। এবার আমরা নেক্সট দিন জানবো হচ্ছে হোয়াট ইজ অ্যারে, ঠিক আছে, আমরা অ্যারের ব্যাপারে জানবো, ঠিক আছে। তো নেক্সট ভিডিওটা যদি নোটিফিকেশন পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। থ্যাংক ইউ।